নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তোমরা যারা সামনে বসে আছো সবাইকে শ্রীনিবেদে নমস্কার, প্রণাম, জয় হরিবল। আসলে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে মতুয়ারা কেন গামছা ব্যবহার করে। এমনকি আমার আর এক মা মঞ্জু আমাকে প্রশ্ন করলো, কাকু একটু গামছার ব্যবহারটা একটু বলবা। আসলে এর পিছনে একটা বিরাট ইতিহাস রয়েছে। হরিচাঁদ ঠাকুরকে সূক্ষ্ম সনাতন ধর্মের মতুয়া মতাদর্শ প্রচার প্রসারে কোনো শক্তি দমিয়ে রাখতে পারেনি, কিন্তু তার অনুগামী ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনের নূতন ধারা প্রচার করতে গিয়ে ব্রাহ্মণ্যবাদী সমাজপতি, জোতদার, জমিদার, ভূস্বামী, মাতব্বর বাবুদের গভীর ষড়যন্ত্রের শিকার। বিবাহ, শ্রদ্ধাদি, সামাজিক অনুষ্ঠান ইত্যাদিতে ধর্মীয়ভাবে বয়কটের মুখোমুখি হওয়া এবং সাধারণ মানুষ কর্তৃক তীব্র তিরস্কার, অত্যন্ত নিম্নমানের রুচিকর কথা, অবান্তর শব্দবন্ধ, মতুয়া ভক্তদের শারীরিক নিগ্রহ, এছাড়াও জটিল জটিল কঠিন সাজা ভোগ করেও মানবতাবাদী মতুয়া মতাদর্শ প্রচার প্রসারে একটুও পিছপা হননি। শুধু তাই নয়, মতুয়াদের পথঘাটে চলাচল বন্ধ, খেয়া সাঁকো পারাপার বন্ধ, দোকানদার কর্তৃক সওদা বন্ধের মতো মারাত্মক সামাজিক বয়কটের মধ্যে পড়তে হয়েছে। এক ঘরে রাখার মতো নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, তবু তারা মতুয়া পথ, সূক্ষ্ম সনাতন পথ ত্যাগ করেনি। তদানীন্তন সময়ের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ব্যবস্থার কি কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে তা বর্ণের দ্বারা বর্ণনায় প্রকাশ করা অসম্ভব। বিলাঞ্চল জলাভূমির দেশ, 10-15 কিলোমিটারের ব্যবধানে হাট বাজার, নদীতে খেয়া পারাপার, খাল পারাপার, সাঁকো, ভিন্ন অন্য কোনো গতি নাই। এসবেই মতুয়াদের জন্য ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কোনো কিছু হলেই এই সাঁকো পারাতে পারবে না, এই নদী পারাতে পারবে না, এই হাটে আসতে পারবে না, কত কিছু। বিশেষ করে নদীতে খেয়া পারাপার এবং খাল পারাপারে সাঁকোর যাতায়াতে মতুয়াদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যাদেরকে একঘরে করে রাখা হয়েছিল বা যারা ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে চলছিল তাদেরকে। ফলে মতুয়া ভক্তদের নাম সংকীর্তনে অংশগ্রহণ করা এবং মতুয়া মতবাদ প্রচারের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হরিচাঁদ ঠাকুর বর্ণবাদী কোনো অশুভ শক্তির কাছে নতি স্বীকার না করে অনুগামী ভক্তদের বীর দর্পে রণহুঙ্কারে খেয়া এবং সাঁকো পারাপারের বিকল্প পথ হিসেবে বেছে নিলেন গামছা। এই গামছা ব্যবহার করে খাল ও নদী সাঁতার দিয়ে পার হয়ে যাওয়ার নির্দেশ দেন তার অনুগামী ভক্তরাও বর্ণবাদীদের ছত্রছায়ায় পোষিত ধর্মান্ধ পরিচালিত খেয়া নৌকা সাঁকো ব্যবহার না করে এই গামছা পরে সাঁতার দিয়ে খাল, বিল, নদী নালা পার হয়ে হরিনাম সংকীর্তন এবং সূক্ষ্ম সনাতন ধর্মের প্রচারে প্রসারে যোগদান করতেন। মতুয়ারা বিচলিত না হয়ে বীর বিক্রমে হরিচাঁদ ঠাকুরের নির্দেশকে যথাযথ অক্ষরে পালন করছিলেন। সেই থেকে সূক্ষ্ম সনাতন ধর্মের মতুয়া মতবাদে গামছাকে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করে আজও মতুয়ারা সসম্মানে সম্মানিত করে চলছেন। পরবর্তীকালে আমরা দেখছি শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুরের মহাসংগ্রামের প্রতীক গামছাকে স্বীকৃতি স্বরূপ সম্মান জানাতে মতুয়াদের গলে
এই গামছা তুলে দেন এবং গামছাকে তারা ব্যবহার করেন। তো এই গামছা পরছে বলে গোসাইদেরকে নিন্দামন্দ করার কোনো সুযোগ নেই বা করবেনও না। কারণ আমাদের এই গোসাই পাগল পূর্বসূরি যারা ছিল, তারা এই গামছাকে ব্যবহার করেই এক ভক্ত ভাইয়ের বাড়িতে, এক হরিভক্তের বাড়িতে কিন্তু তারা ছুটে যেত। কাজেই এটাকে খারাপ চোখে না দেখাই ভালো। এটা আমাদের মতুয়াদের একটা বীর বিক্রম স্বীকৃতি স্বরূপ আমরা গামছাকে ব্যবহার করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।